গরিব লোকের কুরবানি আছে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل بعشر وأراد بعضكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا وفي رواية فلا يأخذ شعره ولا يظلمن ظفره وفي رواية من ضاع حلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذ من شعره ولا من أظفاره আমাদের উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জিলহজ মাসের প্রথম 10 তারিখ প্রবেশ করে আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে তাহলে সেই জন্য দেহের পশম এবং চুল নখ ইত্যাদি না ধরে। জিলহজ মাসের প্রথম 10 দিনের আগেই তার হাত পায়ের নখ ইত্যাদি কাটা ঢুকলে অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 চাঁদ উঠে গেলে যে ব্যক্তি চাঁদ দেখবে সে তাহার চুল হাতের নখ অবাঞ্ছিত লোম ইত্যাদি কাটবে না। তাহলে এটা হচ্ছে সুন্নত। আরেক হাদিসের মধ্যে আছে عن عبد الله بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا جعل الله لهذه الأمة فقال رجل يا رسول الله أرأيت إن لم أجد إلا منيحة أني أضحى بها قال لا ولكن خذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عانتك فذلك تمام جهادك। আব্দুল্লাহ ইবনে আমর থেকে রওয়ায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ 10 তারিখ ঈদের দিনকে উৎসবের দিন বানানোর জন্য, আনন্দের দিন বানানোর জন্য, ঈদ হিসাবে এই উম্মতের জন্য বানানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। এক ব্যক্তি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ, আমি কিভাবে কুরবানি করব? তবে আমার কাছে একটা মানিহা আছে অর্থাৎ দুধালো উটনি আছে, দুধালো যে উটের দুধ দিয়ে আমি চলে, আমার পরিবার চলে। হ্যাঁ, এই উটের দুধের সাহায্যে আমরা চলি। আমি কি এই উটনিটা কুরবানি করে দিব কিনা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তুমি তো গরিব মানুষ, তোমার উপর কুরবানি ওয়াজিব না। তুমি কি করবা? ওয়ালাকিন খুদ মিন শা'রিকা ওয়া আসফারিকা। তুমি জিলহজ মাসের 10 তারিখ যখন আসে 10 তারিখের মধ্যে তোমার হাত পায়ের নখ এবং চুল এবং মুছ এবং অবাঞ্ছিত লোম, দেহের অন্যান্য লোমগুলি তুমি কাটবা না। তুমি ঈদের দিন কুরবানি করার পরে যদি কাটো তাহলে এটা হচ্ছে তোমার পরিপূর্ণ কুরবানি, অর্থাৎ তোমাকে কুরবানি নাকি দেওয়া হবে। তুমি যদি ঈদের দিন কুরবানি করার পরে এই পশমগুলি কাটো, নখ কাটো, মুছ কাটো, অবাঞ্ছিত লোমগুলি কাটো কুরবানি দেওয়ার পরে, তাহলে তোমাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ কুরবানি করার নেকি আল্লাহ তাআলা দান করেন। সুতরাং আমরা যারা গরিব মানুষ তাদের জন্য কি আছে? কুরবানি আছে। তারা যদি আমল না করে তারাও কুরবানি করার নেকি পাইবে। আচ্ছা, এখানে একটা মাসালা যে পশম, অবাঞ্ছিত পশম, যে অবাঞ্ছিত পশম মানুষের নাভির নিচে থাকে, পুরুষ এবং মহিলা, এই পশমগুলি কতদিনের মধ্যে কাটা হবে? সর্বনিম্ন 1 সপ্তাহ অথবা 15 দিন অথবা 1 মাস। 40 দিন পার হয়ে গেল না হবে। কারো যদি 40 দিন পার হয়ে যায় এরপরে না কাটে তাহলে তার জন্য এটা মাকরুহে তাহরিমা হবে। এখন এই জিলহজ মাসের 10 তারিখ পৌঁছে গেছে, ভিতরে পৌঁছে গেছে, এখন 40 দিন পার হয়ে গেছে, 40 দিন হয়ে গেছে, তখন তার জন্য সুন্নত না। এই আমলটা হচ্ছে একটা মুস্তাহাব পর্যায়ে আমল, একটি সুন্নত পর্যায়ে আমল। সুতরাং এই আমল করতে গিয়া এই জন্য গুনার বাগি না হয়, আমরা যেন গুনার বাগি না হয়, এটা আমাদের খেয়াল করতে হবে। সুতরাং এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আমরা কর্তন করে নিব। এরপর 10 দিন পার হলে অর্থাৎ কুরবানির পরে কেউ যদি কাটা ইচ্ছে করে তাহলে কাটতে পারবে, কাটলে আল্লাহ তাআলা কুরবানি নিয়ে করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।